আজকে আমাদের দুই ভাইকে নিয়ে কিছু কথা বলবো। এই দুই ভাই হলেন, এক নম্বর রেজাউল করিম আবরার ভাইয়ের বড় ভাই, ওনার নামটা যেন কি, আরেক হচ্ছে এই ভাই। আচ্ছা, রেজাউল করিম আবরার ভাইয়ের বড় ভাই উনি একটা পোস্ট করেছেন, যেটা আমার কাছে অনেকে পাঠাইছে। তো সেখানে উনি অনুরোধ করতেছেন বাংলাদেশ জামায়াতের কাছে যে আপনাদের অনেক ক্ষতি হবে, আপনারা এই তরুণকে আপনারা সংযত করেন। মাশাআল্লাহ, ভালো। আপনি বুঝতে পারতেছেন আমাদের ভাইদের এটা অক্ষমতার বহিঃপ্রকাশ। আপনারা যদি এতটাই শক্ত থাকেন, তা আমি যে মোবাহলা চ্যালেঞ্জ দিচ্ছি সেটা গ্রহণ করতেছেন না কেন? মাত্র 10 জনের ব্যাপারে, যাদের উপরে আমার আপনার অস্তিত্ব নির্ভর করে, আপনাদের দেওবন্দ এবং আমাদের পুরো দেওবন্দিয়াতের অস্তিত্ব নির্ভর করে। মাত্র বলেছি যে এরা কেউ কখনো মিথ্যা বলে না, ইচ্ছায় বা অনিচ্ছায়। সেই মওদুদির ব্যাপারে আসেন মোবাহলা করি। তার মানে আপনি নিজেও জানেন যে সকল কিছু পরিকল্পিত, এটা আপনিও জানেন, কিন্তু আপনি এই সিন্ডিকেটের অংশ, এই জন্য আপনি এটা মানবেন না। এরপরে আপনারা বারবার যে কথাটা বলেছেন, আমি শাইখুল হিন্দের ব্যাপারে মিথ্যাচার করেছি, সামান্য এরা কারো ব্যাপারে প্রোপাগান্ডা করতে গেলে কোনো উসুলের ধার ধারে না। আপনি বলেন তো আমি শাইখুল হিন্দের ব্যাপারে কিভাবে মিথ্যাচার করলাম? এবার একটু দেখেন, আমি উসুল থেকে দেখাই। মানহাজুল ইমাম আহমদ ফি ইলাম আল হাদিস, এটা পুরো একটা কিতাবের নাম। দেখেন, পৃথিবীতে সবচাইতে নির্বাচন করে কথা বলা হয় শুধু রাসূলের হাদিসের ক্ষেত্রে, কোরআনের পরে। এখানে মূলনীতি দিচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, 1 নম্বর খণ্ড। দেখেন, এটা মানহাজুল ইমাম আহমদ ফি ইলাম আল হাদিস, 1 নম্বর খণ্ড, 381 নম্বর পৃষ্ঠা। এই উসুল অনুযায়ী দেখি তো আমি শাইখুল হিন্দের ব্যাপারে কোনো মিথ্যাচার করেছি কিনা। আপনি দেখেন, লেখা হচ্ছে কাসীরু মিন রুওয়াতিল আসার মিন লাতুন আহদি আসহাবা রাদিয়াল্লাহু আনহুম, সাহাবীদের সময় থেকে নিয়ে অসংখ্য রুওয়াতে আসার যারা, এরা এটা মনে করতেন যে আলা রিওয়ায়াতুল হাদিস বিল মানা, তারা রিওয়ায়াতুল হাদিস বিল মানা করতেন। মানে একটা বর্ণনা, একটা কথা শোনার পরে ঠিক যেই শব্দে শুনেছেন বা যেই শব্দে পড়েছেন, ওই শব্দে না বলে মোটামুটি ওটার মর্মার্থ 100% সঠিক থাকে, ওই মর্মার্থে নিজের শব্দে বলতেন। আচ্ছা, এবার আসেন, ওয়ালাম ইয়ারাউ দারুরাতুল ইলতিজাম বিল আলফাজ আল মাসমুআ ফি রিওয়ায়াত, ওনারা যে শব্দে শুনেছেন কথাটা, ঠিক ওই শব্দে বলাটাকে জরুরি মনে করতেন না, যদি এটার মানা ইজা কান আল মানা আল মুআদ্দি সহিহান, যদি যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন লা বাসা মা লাম ইউইল আল মানা, যদি মূল অর্থকে হায়েল না করে, মূল অর্থ যেটা কথা, এটাকে যদি পর্দা ফেলে না দেয়, এটাকে যদি গোপন করে না দেয়, আড়াল করে না দেয়, তাহলে ভিন্ন শব্দে বললেও এটা মিথ্যাচার অথবা কোনো অশুদ্ধ হয় না। এবার আসেন তো, আমি বারবার বলতেছি শাইখুল হিন্দ স্পষ্ট সূরা ফাতাহের 2 নম্বর আয়াতে, কারণ সূরা নসরের 4 নম্বর আয়াত বলে যে তাফসিরে ওসমানী এটা ব্যাখ্যা করেছেন এই গুনাহ দ্বারা হলো উম্মতের গুনাহ। তাহলে এবার আসেন তাফসিরে একই আপনার শাইখুল হিন্দের তরজুমার মধ্যে সূরা ফাতাহের 2 নম্বর আয়াতে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এখানে শাইখুল হিন্দ স্পষ্ট রাসূলকে সম্বোধন করেই তরজমা করেছেন যে তেরি গুনাহ, হে নবী আপনার গুনাহ। এবার আপনার গুনাহ দ্বারা শাইখুল হিন্দ কি বড় গুনাহ? নবীরা কি বড় গুনাহ করেন? তাহলে আপনি যদি মনে করেন গুনাহ তো প্রকারই দুইটা, কবিরা সগীরা, গুনাহ তো মুতলাক হয় না। হ্যাঁ, কবিরার মধ্যে আরো প্রকার ভেদ হয়, সগীরার মধ্যে আরো প্রকার হয়, কিন্তু মৌলিকভাবে প্রকার যাইতে হয় কয়টায়? দুইটায়, হয় কবিরা না হয় সগীরা। আর এই সগীরাকে তো উর্দুতে বলে ছোটে ছোটে। তাহলে শাইখুল হিন্দ গুনাহ শব্দ দ্বারা এখানে কি বড় উদ্দেশ্য নিবেন না ছোটটা উদ্দেশ্য নিবেন? ছোটটাই উদ্দেশ্য নিবেন। তাহলে ওনার মূল অর্থ আমার কথার দ্বারা কি বিকৃত হচ্ছে? আমি যে তালিক বা তাফসীর উল্লেখ করছি এটার দ্বারা কি বিকৃত হচ্ছে না? আপনি যদি মনে করেন উনি বড় গুনাহ উদ্দেশ্য নিছেন, তাহলে তো আপনি ওনার উপরে মিথ্যাচারকারী, আমি নই। 2 নাম্বার, নবীগণ এটা কি তাদের নবুয়তি জিম্মাদারির ভিতরের কথা না বাহিরের কথা? আয়াতটা সূরা ফাতাহের পুরো আয়াতটাই হলো নবুয়তির বাহিরে ভিতরে দুইটা। তো শাইখুল হিন্দ যদি উদ্দেশ্য নেন শুধু বাহিরেরটা, মানে নবুয়তির আগেরটার, তাহলে তো শাইখুল হিন্দের তরজমাটাই ভুল হবে। তা আপনি তো শাইখুল হিন্দের তরজমাটাকেও গলত প্রমাণ করতেছেন, সেই হিসেবে তো আপনি মিথ্যাচারকারী হবেন, আমি নই। আমি রিওয়ায়াত বিল মানা, এই উসুলের দিক থেকে শাইখুল হিন্দের যে মূল বক্তব্য আর আমার যে বক্তব্য, এটা এক চুল পরিমাণ এদিক সেদিক নাড়ানো সম্ভব নয়। এটা মিথ্যাচার নয়, এটা হলো প্রোপাগান্ডা আপনাদের উসুলের বাহিরে গিয়া, যেটা সাইদ আবদুল্লাহ মওদুদির ব্যাপারে এই গত 80 বছর করা হয়। উনি বলেন এত কনফিডেন্সে দেখছেন কি? যদি প্রয়োজনে আমাদের শহীদ হয়ে হলেও এই মিথ্যাচারের শিকড় উপরে ফেলতে হয়, সরাসরি কথা আমরা তাই করবো। আপনি কনফিডেন্সে দেখছেন কি? আমার এক ভাই দেখেন, দিনী ভাই, উনি আবারও বারবার উনি একই লেজে গোবরে পেঁচাইতে থাকেন। ওনার বিষয়টা একটু দেখেন, কি অবস্থা, আমাদেরকে কি পরিমাণ অন্ধ বানাইছে। আপনি একটু দেখেন, উনি এখন এই ভাইয়ের নতুন দাবি হলো মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ যে মাসিয়াত শব্দটা ব্যবহার করেছেন যে হযরত আদমের ব্যাপারে, এই মাসিয়াত শব্দ দ্বারা নাকি মানবীয় ত্রুটি ওনার উদ্দেশ্য না। কেন? সে ব্যাখ্যা করতেছে যে মাওলানা মওদুদি যে পরেই ব্যাখ্যা করেছেন ভুল এবং ফুকদানুল আজম, এই ফুকদানুল আজমের অর্থ সে অন্যদিকে নিয়ে যায়, এটার অর্থ বলে না, পদস্খলন না। আচ্ছা, সে এটাও জানে না যে মাসিয়াত শব্দটা তো স্বয়ং আল্লাহ নিজেই ব্যবহার করলেন। এরপরে মাসিয়াত শব্দের ব্যাখ্যায় মাওলানা মওদুদি শব্দ বললেন কয়টা? 2টা, ভুল আর একটা হলো ফুকদানুল আজম। এবার ব্যাখ্যায় আসতেছি, ভুল এটা তো এভেলেবল উলামায়ে দেওবন্দ ব্যবহার করছে নবীদের শানে, গুনাহ শব্দ ব্যবহার করছে, এর সামনে আসতেছি, কোতাহি শব্দ এটাও আসতেছি। তো এবার আসেন ফুকদান আজম, এটার অর্থ কি? এটার অর্থ তো আমার বলার দরকার নাই, তার তো এতটুকু জ্ঞান বা ওনার সেন্সে নাই যে এই একই শব্দ হযরত আদমের ক্ষেত্রে যেটা মাওলানা মওদুদি ব্যাখ্যায় বলেছেন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত না। তো
তো আল্লাহ মাসিয়াত শব্দ দ্বারা কি উদ্দেশ্য নিচ্ছেন, এটা আবার আরেক আয়াত আল্লাহ ব্যাখ্যা করছেন। সেটা কোন আয়াত? সূরা তাহা। আপনি দেখেন 115 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা, আমি আদমের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, মিন ক্বাবলু, এর পূর্বে, ফানাসিয়া, তিনি ভুলে গেছেন, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি ওনাকে দৃঢ় সংকল্প পাই নাই। আল্লাহ নিজেই সেই মাসিয়াত শব্দের ব্যাখ্যা সূরা তাহা এইভাবে আনছেন যে ওয়ালাম নাজিদ লাহু আজমা, এটা হলো দৃঢ় সংকল্প। এই দৃঢ় সংকল্প থেকে সরে যাওয়াই তো পদস্খলন। বলেন আপনি পদস্খলন যদি কঠিন শব্দ হয়, আরো দৃঢ় সংকল্প থেকে সরে যাওয়া। মওদুদী সাহেবের শব্দটা ফকদানুল আজম। ফকদানুল আজম, আজমুন মানে দৃঢ় সংকল্প, ফকদান মানে হারায়া যাওয়া, গায়েব হয়ে যাওয়া। তো কি অর্থ? আমরা এইটুকুর বিও জানেন না, মানে বলা হয় ফাকাদাল আল আকল। ফাকাদাল আকল মানে কি? জ্ঞান শূন্য হয়ে গেছে। আজম মানে দৃঢ় সংকল্প শূন্য হয়ে যাওয়া। এখন এটা আপনি তর্জমা বাংলা যেটা মন সেটা করেন, কিন্তু এটা তো মাওলানা মওদুদী সাহেবের কিছু আসা যায় না। তার এতটুকু জানা নাই আমার ভাইয়ের যে এইটা এই ফকদানুল আজম, এই শব্দটা আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে যে ওয়ালাম নাজিদ লাহু আজমা, মানে আমি তাকে আজমান পাই নাই। এই না পাওয়াটাকে এক শব্দ হলো ফকদানুল আজম, মানে আজ না থাকা। ওনার দাবি হলো মাওলানা মওদুদী সাহেব তার তাফসিরে হযরত ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রে বলে দুইটা মারাত্মক শব্দ ব্যবহার করেছেন। চমৎকার মারাত্মক ভাই, দেখেন কেমন শব্দ। দুইটা মারাত্মক শব্দের একটা হলো বেসবর মানে অধৈর্য, আরেকটা হলো কোতাহি। ওরে সুবহানাল্লাহ, কিছুদিন আগে রাজন রবি কি এক ব্যাটারে ফোন দিয়া কি রকম পেনা পেঁচাইছে। কোতাহি কেন ভাই? পড়েন না কেন বলেন তো ভাই? একটু বুকে হাত দিয়ে বলেন, পড়েন না কেন? কি সমস্যা? দেখেন এই কোতাহি শব্দটা, এবার দেখবো এই কোতাহি শব্দটার চাইতে এটা বড় শব্দ নাকি বড় গুনাহ, এই শব্দটা বেশি শক্ত মনে হয় আপনার কাছে। অথচ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যেটা তার মাকতুবাত শাইখুল ইসলামী জিলদ আউয়াল প্রথম খণ্ড 266 নং পৃষ্ঠায় হযরত মূসার ক্ষেত্রে বলছে কোই শুবা নেই এই কিস কদর বড় গুনাহ হয়, যে কোনো সন্দেহ নাই যেটা কত বড় গুনাহ। এই বড় গুনাহ এই শব্দটার ওয়েট বেশি না কোতাহি শব্দের ওয়েট বেশি? সে বলবে যে মাথা তো বাপ দাদাদের টিকি বান্ধা তো, মানে অন্ধত্বের মধ্যে সে আম বলবে যে কোতাহি শব্দটা বড় শব্দ। আচ্ছা ঠিক আছে, মানে নিলাম কোতাহি শব্দটা বড় শব্দ, এটা মাইনা নিলাম। আমি আর এটার লোগাতি বিতর্কে যাচ্ছি না। লোগাতে গেলে তাকে 100% আপনি ফেল করবেন। আচ্ছা তাও বিতর্ক করলাম না। এবার দেখি আমার বাপ দাদারা এটা ব্যবহার করছে কিনা। উলামায়ে দেওবন্দ আসেন, ভুরি জায়গায় আপনি এটা পাবেন। আমার তো মন চায় না যে বইলা দিতে কোন জায়গায় আছে, তার তো একটু খুঁজে বের করা উচিত। তাফসিরুল আল হিদায়াতুল কোরআন, তাফসির হিদায়াতুল কোরআন আপনি খুঁজেন, আরো অসংখ্য জায়গায়। আমি এক জায়গা থেকে বলে দিতেছি, আপনি খুঁজে বের করেন যে কোন জায়গাতে বলতেছি। স্পষ্ট দেখেন, এটা ছাপার মধ্যে আছে, দারুল উলুম দেওবন্দের ডাইরেক্ট সিল দেওয়া আছে। এখানে দেখেন কি বলতেছে যে গুনাহের 4টা স্তর স্পষ্ট দেখেন। একটা হলো মাসিয়া, আরেকটা হলো সাইয়্যা, আরেকটা হলো খতিয়া, 4 নাম্বারটা হলো জামবুন। এই জামবুনের ব্যাখ্যা স্পষ্ট উলামায়ে দেওবন্দ লিখতেছে কোতাহি। জামবুন মানে কি? কোতাহি। আপনি দেখতে পারেন আমাদেরকে কি পরিমাণ মূর্খ বানানো হয়েছে যুগের পর যুগ। তাহলে মাওলানা মওদুদী এই শব্দের এক্সাক্ট অর্থ জেনেই ব্যবহার করেছেন। কোতাহি হলো একবার সর্বনিম্ন যেই স্তর ভুলের। আর নবীরা কি বড় স্তরের ভুল করেন? সমস্ত আহলে সুন্নাহর ঐক্যমত্য এটাই যে অনিচ্ছাকৃত সগীরা, আর সেটাকেই বলা হয় কোরআনে বলছে রাম, আর যেটার অর্থ উলামায়ে দেওবন্দ বলছে কোতাহি। এই কোতাহি তারা তাদের নিজেদের কোতাহি তারা কখনোই জানে না, শুধু জানছে মাওলানা মওদুদী সাহেবেরটা। এবার দেখি তো বেসবর মানে অধৈর্য, এই কথাটা ঘুরে ফিরে কি আমাদের বাপদাদারা বলে নাই? দেখেন এই শব্দটা দেখেন তাফসিরে মাআরিফুল কোরআন, এখানে ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, রবকে ও ভাগে মানে হযরত ইউনূস আলাইহিস সালাম পলায়ন করেছেন। এই যে পালায়ন শব্দটা একই শব্দ তাফসিরে বাগাউইতে স্পষ্ট বলা হয়েছে আই হারাবা মানে পালায়ন করা। পরে বলতেছে হযরত ইউনূসের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার মূল কারণ ব্যাখ্যা করতেছে উলামায়ে দেওবন্দ তাফসিরে মাআরিফুল কোরআন, যে ফরমায়া ও আপনি ফরওয়ারদিগার की तरफ से वही के इंतजार काए बिगैर, যে তিনি তার রবের পক্ষ থেকে ওহির অপেক্ষা না করেই উনি ওনার স্থান ছেড়ে দিয়েছেন, যে রওনা হয়ে গায়েতে উনি রওনা হয়ে গিয়েছিলেন। তাইলে এবার দেখেন উনি ওহির অপেক্ষা না করে চলে গেছেন। এই যে কথাটা অপেক্ষা করতে না পারা, এটাকে এক শব্দে বাংলায় কি বলে? ধৈর্য না অধৈর্য? আপনি বলেন ভাই, আপনি মুখে দিয়ে বলেন আপনি অপেক্ষা করতে পারেন নাই, এই যে একটা ইলজাম, এটার অর্থ বাংলায় এক শব্দে কি? ধৈর্য না অধৈর্য? এখন আপনি এইভাবে ঘুরে বললে কোনো সমস্যা নাই, এক শব্দে এক পরিভাষায় বললে আপনার সমস্যা। আসেন তাফসিরে উসমানী এই একই আয়াতের তাফসিরে, অর্থাৎ সূরা সফফাতের 142 নম্বর আয়াতের ইলজাম, একবারে ইলজাম শব্দ বলছেন, যে বলতেছে ইলজাম ইহি থা, যে অভিযোগ শব্দ বলতেছে যে এটা ছিল যে খতায়ে ইজতিহাদি সে হুকমে ইলাহি কা ইন্তজার কায়ে বেগায়ের বস্তি সে নিকল পড়ে, যে তিনি আল্লাহর হুকুম ব্যতিরেকে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে উনি ওনার এলাকা থেকে বের হয়ে গেছেন। তো এই যে বলতেছে অভিযোগ, এটাই হলো অভিযোগ। তাহলে এই যে হযরত ইউনূস আল্লাহ তাআলার ওহীর অপেক্ষা করলেন না, এটা ছিল ওনার ইজতিহাদি ভুল। এটা মাওলানা মওদুদী সাহেব বলেছেন স্পষ্ট সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতের টিকায় তাফসিরে বলেছেন উনহনে এই খেয়াল হওয়া, ওনার এই চিন্তা হয়েছিল যে এখানে তো আযাব আসবে, অতএব আমাকে একটা সেফ এক্সিটে চলে যেতে হবে। কিন্তু ওনার ব্রেনে এটা আসে নাই যে সেফ এক্সিটে যাইতে হলে তো আগে ওহী আসতে হবে। তো মাওলানা মওদুদী সাহেবের কথার সাথে কি পরিবর্তন? মানে তারা এতটাই অন্ধ যে তারা যেই শব্দে বলবে এই শব্দে না বললে আপনারটা ঠিক নেই। কোন ধরনের কথা রে ভাই? শুধু তাই না, যেখানে তাফসিরে উসমানীতে
আদম আলাইহিস সালামের ব্যাপারে শুধু ভুল শব্দ না, খতা শব্দ তো ব্যবহার করছেই, এমনকি আদম আলাইহিস সালামকে শাস্তিপ্রাপ্ত পর্যন্ত বলছে। আপনি জানেনটা? আমার বাংলাটা দেখবেন, আমি একটা ছাপা থেকে দেখেছি, সেখানের হিসাবে 37 নম্বর আয়াতের মনে হয় 52 বা 58 নাম্বার টিকা হবে, কিন্তু আমি যেটা উর্দু দেখতেছি এখন, উর্দুটা হিসাবে 9 নাম্বার টিকা। দেখো বলা হচ্ছে ইস খতা কি সাজা মে, সাজা মানে শাস্তি দিছে, এই ভুলের শাস্তি হিসাবে হযরত আদম আলাইহিস সালাম, এরপরে বাকি ব্যাখ্যা করেছে হযরত আদম হাওয়া এবং ওনাদের সন্তান হিসেবে আমরা যারা আসবো তাদের জন্য কি বার্তা আছে। শাস্তি, নবীরা শাস্তিপ্রাপ্ত, এই কথা তাফসিরে ওসমানীর এই সূরা বাকারার 37 এই নাম্বার আয়াতগুলো দেখেন, 9 নাম্বার টিকা দেখেন, স্পষ্ট আসছে। তাই নয়, তিনি এটাও বুঝেন না, তিনি একটা ওই মাওসুআতুল আকীদা একটা কিতাব থেকে দেখাইতেছেন, মানে আল্লাহ 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 আল্লাহ, কিভাবে হতে পারে এই মানুষগুলো এই পরিমাণ অন্ধ, ওনাদের এখনো বিশ্বাস যে বাপদাদারা কোনো মিথ্যাচার করে নাই। আমি যে মুবাহালা বলতেছি বারবার, এরপরে বিশ্বাস ভাঙতেছে না, এখানে পরিকল্পিত মিথ্যা আছে। আপনি দেখেন উনি এখান থেকে কি দেখাইছে, এখানে লেখা আছে যে নবীরা মাসুম মিনাল খাতা ফি তাবলীগির রিসালাহ বা ফি তাবলীগির রিসালাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফালা ইউহসানু মিনহুম ফি তাবলীগিন খাতা আও নিসিয়ান আও খিয়ানা আও কিতমান। এটার অর্থ হলো, আমি বুঝাই বিষয়টা, নবীদের কাজের পার্ট একটা না দুইটা। একটা হলো তাবলীগুর রিসালা, মানে নবীরা পৌঁছাইবেন উম্মতের কাছে, আল্লাহ যা যা বার্তা দিবেন বার্তাটা পৌঁছানো। 2 নাম্বার হচ্ছে বার্তাটা বাস্তবায়ন করা ময়দানে। দেখেন এটা আরো ভালো বুঝবেন, জিবরাইল আলাইহিস সালামের কাজ এই দুইটার থেকে কয়টা? একটা। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো শুধু বার্তাটা পৌঁছানো, তাবলীগুর রিসালা, এই রিসালাটাকে ময়দানে বাস্তবায়ন করা কিন্তু জিবরাইলের কাজ নয়, এটা হলো নবীদের কাজ। তো নবীদের পার্ট কয়টা হলো? দুইটা। জিবরাইলের পার্ট কয়টা? একটা। তাবলীগুর রিসালা মিনাল্লাহি ইলা রাসূলি, আল্লাহ থেকে তার রাসূল পর্যন্ত, আর রাসূলের কাজ হলো এই রিসালাতটা সমগ্র উম্মাহের কাছে পৌঁছানো। আর 2 নাম্বার হলো এটাকে বাস্তবায়ন করা। পৌঁছানোর ক্ষেত্রে মানে উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর ক্ষেত্রে নবীরা কোনো ভুল করেন নাই, ভুলেও যান নাই এবং কোনো খেয়ানত গোপনীয়তা করেন নাই। এটা তো সমস্ত আহলে সুন্নাহর ঐক্যমত। আপনি যদি বলেন যে পৌঁছানোর ক্ষেত্রে, শুধু পৌঁছানোর ক্ষেত্রে ভুল করেছেন, তা তো কোরআনের ব্যাপারে ইশকাল চলে আসবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আহলে সুন্নাহ যে ঐক্যমতে বলতেছে নবীরা সগীরা করেছে, সেটা কোনটার ক্ষেত্রে? সেটা বাস্তবে আমল করার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, নিজে আমল অন্যদের আমল করানোর ক্ষেত্রে, বাস্তবায়নের পার্টে যায় ওনাদের সগীরা হয়েছে। ফিকুল আকবারে বলতেছে, তাফতাজানি বলতেছে, এগুলোর অর্থ কি হবে? এটা অর্থ না চিন্তা করে সে আরেকটা তো একটা দিয়ে দিছে, মানে লেজে গোবরে কি পরিমাণ মিশাইতে পারে শুধু এখান থেকে দেখেন। একইভাবে একজন অন্ধ সাহাবী কাফেরদের তাদের কথায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতো যে আপনাদের এখানে যত পোশাকান্দারা বসে থাকে আমরা কেমনে আসবো? এই জন্য রাসূলুল্লাহ চাইছেন ইজতিহাদ, ওনার ইজতিহাদ ছিল আচ্ছা ঠিক আছে আমার সাহাবীরা যদি একটু দূরে থাকে, এরা যদি এর মধ্যে হেদায়েত পায় ভালো, খারাপ কি? কিন্তু এই কাজটা আল্লাহর পছন্দ হয় নাই। তাই লিডাররা কথা বলতেছিল এই কাফেরদের। ইতিমধ্যে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, উনি পাশে এসে বৈশাখ প্রশ্ন করছেন, রাসূল তার প্রশ্নের উত্তর দেন নাই, ইগনোর করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, উনি ভ্রু কুঁচকিয়েছেন, উনি মুখ ফিরিয়ে নিয়েছেন যে ওনার কাছে একজন অন্ধ এসেছে। এই যে আয়াত দিয়া যে আল্লাহ সাবধান করলেন ধমকের স্বরে, এটা কি তাবলীগুর রিসালা না তাবলীগুর রিসালা বাস্তবায়নের ক্ষেত্রে? কোনটা বাস্তবায়নের ক্ষেত্রে? এই যে ঘটা যেটা হইছে সগীরা আলা সাহু, এটা কি বাস্তবায়ন না তাবলীগুর রিসালা? বাস্তবায়নের ক্ষেত্রে হইছে। তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে ভুল হওয়াটাকে সে নিয়ে গেছে তাবলীগুর রিসালার ক্ষেত্রে, তাবলীগুর হুজুর পৌঁছানোর ক্ষেত্রে যে কোনো ভুল হয় নাই, এটা তো সবাই একমত। এখন ব্যাপারটা হলো কি, ওই যে ফেরাউন হযরত মূসা থেকে ভয় পায়া তার জাতিকে কি বলছে যে আমি ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাই যে তোমাদের দিন ধর্ম তারা পরিবর্তন করে দিবে। কে? মূসা। এটা কে বলছে? কার বক্তব্য? ফেরাউনের বক্তব্য। কাদেরকে? জনগণকে। ঠিক আমি এটা দেখতেছি, এরা আমাদেরকে ভয় দেখায় মাওলানা মওদুদী তোমাদের আকীদা নষ্ট করে দিবে, কিন্তু তারা ফেরাউন যেভাবে জনগণকে বুঝতে দিত না যে তোমরা দিন বলতে যেটা মানো এটা তো ভ্রান্ত, আমার বানানো, ঠিক আমাদের এরাও বুঝতে দেয় না তোমাদের আকীদা নষ্ট করে দিবে মওদুদীবাদ। এই মওদুদীবাদ জিনিসটাই যে আমাদের বানানো, যেভাবে ফেরাউন টোটাল দিনই যে তার ভ্রান্ত, এটা তার জনগণকে বুঝতে না দিয়া শুধু বলতো ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করি যে মূসা তোমাদেরকে গুমরাহ করে ফেলবে, তোমাদের দিন পরিবর্তন করে ফেলবে। ঠিক সেম টু সেম এই আমাদের হযরতদের মওদুদীবাদ, আসলে এর কোনো অস্তিত্বই নাই।